যত সদস্যবৃন্দ আছেন বা যারা সদস্য হবেন বা যারা আমার ভিডিও সবসময় দেখেন, বাংলাদেশের 64টা জেলার সমস্ত সদস্যদেরকে আমি সালাম, ভালোবাসা ও স্নেহ ভরা শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আজকে ভিডিও আরম্ভ করছি। আপনারা সবাই মনোযোগের সাথে শুনুন এবং দেখুন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা। বন্ধন মিডিয়ার দীর্ঘ 62 বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে 37,700-র অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন, আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবসময় সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে দিতে। তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্র পাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য। আজকে আমরা দেখাবো আপনাদের সকলকে বিধবা, বন্ধা, ডিভোর্সি এবং সকল শ্রেণীর পাত্র পাত্রীর ছবি এবং ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। প্রথম যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটার দেশে বাড়ি চাঁদপুর, 88-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, অস্ট্রেলিয়া সিটিজেন। মেয়েটা চাঁদপুরে তার নিজস্ব বাড়ি, চাঁদপুরে দেশের বাড়ি এবং 3 নম্বর সেক্টরে তার 6তলা বাড়ি রয়েছে। সে অস্ট্রেলিয়ার সিনিয়র নার্সিং হিসেবে সে কাজ করতেছেন অস্ট্রেলিয়াতে। সে ওখানে সিটিজেন, শুধু সিটিজেন নয়, সে বাড়িও করেছেন, ফ্ল্যাটও করেছেন এবং গাড়িও কিনেছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন অস্ট্রেলিয়া যাবেন, এর মাধ্যমে যেতে চান, যেহেতু সে 88-তে জন্ম। আপনি যদি 85 থেকে 87 পর্যন্ত কোনো বয়স্ক ছেলে থাকেন, আমাদের বন্ধন মিডিয়া অফিসে চলে আসবেন সোজাসুজি, এবং বয়সে লেখাপড়া সব দিক দিয়ে যদি মিলে যান ইনশাল্লাহ, তারপরে আমাদের বন্ধন মিডিয়া অফিসে যারা সদস্য হন নাই সদস্য হয়ে যাবেন, এবং যারা সদস্য হয়েছেন সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করবেন এবং আমরা তার বিষয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করি। যেভাবে সুন্দর হয় সেইভাবে আমরা কাজ করার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা হলো উত্তরা হাউস বিল্ডিং, ঢাকা উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কট প্লাজার উত্তর পাশে, অর্থাৎ উল্টা দিকে ঢুকবেন এবং পূর্ব পাশে দেখবেন মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংক। পশ্চিম পাশে দেখবেন বন্ধন মিডিয়া দোতলায় অবস্থান করেছে ইনশাল্লাহ। আমাদের এখানে সারাক্ষণ লাইটিং চলতেছে। আমাদের এখানে বন্ধন মিডিয়ার অফিসে আমরা সরকারিভাবে সুন্দরভাবে কাজ করে যাচ্ছি আজকে 62 বছর যাবৎ। যারা আমাদের সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে এদের ঠিকানা এবং ছবি ছবি নেওয়ার ব্যবস্থা করে যাবেন ইনশাল্লাহ। আমরা সাথে সাথে আপনাদের কাজ করার অঙ্গীকার দিব ইনশাল্লাহ। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা কাজী ফরিদা আক্তার, জন্ম তারিখ হলো 84-তে, উচ্চতা 5 ফুট 2, আইএ পাস করেছেন। মেয়েটা বাসা হলো গ্রিন রোডে, ঢাকা। মেয়েটার দেশের বাড়ি হলো গাজীপুর, না দেশের বাড়ি হলো নোয়াখালী, ফুলগাজী ফেনীতে তার নিজস্ব বাড়ি। ঢাকার স্থানীয় তার বাড়িঘর সবকিছু রয়েছে। তার ব্রিটিশ আমল থেকে তার বাবা, মা, ভাই, বোন সবাই তারা একত্রিত হয়ে আমাদের গ্রিন রোডে তাদের বাড়ি করেছেন এবং শ্যামলিত বাড়ি করেছেন। 10 তলা শ্যামলি বাড়িটা মেয়ের নামে দিয়েছেন। এরা 6 ভাই 1 বোন। এই 6 ভাই 1 বোনের মধ্যে এইটাই মেয়ে আইএ পাস করেছেন। মেয়েটা সাংসারিক, যদি কোনো নামাজি মেয়ে চান আর যদি কোনো সাংসারিক মেয়ে চান, ফেনী এবং নোয়াখালী আমাদের বন্ধন মিডিয়া অফিসে সরাসরি চলে আসবেন। 6টা ভাইয়ের 1টা বোন, 6টা ভাইও বিয়ে করে নাই। 6 ভাইয়ের নিজের ছোট ভাইয়ের বয়স হয়ে গেছে প্রায় 40, আর বোঝেন আরো 5 ভাই আছে এর উপরে। এদের বয়স কত? একজনও বিয়ে করতেছে না বোনের জন্য, যে আমাদের বোন হলো সংসারের চাবিকাঠি। আমার বোনের যেদিন বিয়ে হবে এরপরে আমাদের বিয়ে সাজি হবে, এর আগে আমরা বিয়ে করবো না, আমরা প্রতিজ্ঞা করেছি। আমি যে বললাম যে কেমন কথা বলেন আপনারা, বয়স হয়ে গেছেন কারো 50, কারো 52, কারো 48, কারো 47, কারো 45। আপনারা বিয়ে করবেন না, বোনের বিয়ের পরে বিয়ে করবেন। তো ফরিদা ইয়াসমিনের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন ইনশাল্লাহ বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নাহিদা আক্তার,
নাহিদ আক্তার মেয়েটা হাইতুল 92 জন্ম। মেয়েটা বিয়ে করেছেন। মেয়ের দেশের বাড়ি চিটাগাং। চিটাগাংয়ের মধ্যে এরা জমিদার ফ্যামিলি। মেয়ের বাবার গার্মেন্টসের মালিক, কয়েকটা গার্মেন্টসের মালিক মেয়ের বাবা। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করি, তো অবশ্যই তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এরা 2টা বোন 1টা ভাই। আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তারপরে মেয়েরাও, এটার নাম ফরিদা ইয়াসমিন, মেয়েটার নাম 5 ফুট 4 ইঞ্চি হাইট, 89 জন্ম মেয়েটা। ফরিদা ইয়াসমিন মেয়েটা বাড়ি হইল মাদারীপুর, অর্থাৎ ফরিদপুর ভাঙ্গা থানায় তার বাড়ি। মেয়ের বাবা পাকিস্তান আমলে আমাদের রামপুরা উলন রোডে বাড়ি করেছেন। যখন পাকিস্তান আমলে উনি উলন রোডে বাড়ি করেন তখন থেকে তার সাথে আমার পরিচয়। তখন আমার অফিস ছিল ওয়ারি থেকে মিরপুরে আসা যাওয়া করতে, যাতে রামপুরাতে আসা যাওয়া করতাম। রামপুরা যেত স্থানীয় ছেলে মেয়ে, তখন স্থানীয় মানুষের ছিল বেশি, মাটির ঘর ছিল, তখন তাদের সাথে যোগাযোগ করতাম। ওইখানে একটা মাজার আছে, মাজার শরীফ হলো আমরা হালিম বয়াতির বাড়ি। সেই হালিম বয়াতির বাড়িতে সপ্তাহে একদিন অনুষ্ঠান হইতো। সেই অনুষ্ঠানে বন্ধন মিডিয়ার পরিচয় খুব বেশি ছিল। যে ধরুন ওইদিকে ওই এলাকাতে আমি অনেক বিয়ে দিয়েছি। তখন আমি যখন বিয়ে শাদী দিই তখন কোনো মিডিয়া ছিল না বাংলাদেশে, শুধু মাটির ঘর ছিল। ঢাকার মধ্যে যত জায়গায় গেছি মাটির ঘর, গাজীপুরে গেলেও মাটির ঘর, আপনার মোল্লারটে গেলেও মাটির ঘর, প্যানবাগানে গেলেও মাটির ঘর, কষাবাড়ি গেলেও মাটির ঘর। আমরা যেখানে যাইতাম আমরা মধ্যবাড্ডা, উত্তরবাড্ডা, দক্ষিণ বাড্ডা, যেখানে গেছি শুধু মাটির ঘর আর মাটির ঘর। আমরা গেছি কাঁঠাল বাগানেও মাটির ঘর, কলা বাগানে গেছি 2-1টা ঘর ছিল মাত্র, বাড়ি ছিল এও মাটির ঘর, সবখানে মাটির ঘর ছিল। একমাত্র ওয়ারিতে ছিল বিল্ডিং, ওয়ারিতে ছিল জমিদার ফ্যামিলিরা থাকতেন ওয়ারিতে, এবং মন্ত্রী যত ছিলেন, সচিব যত ছিলেন ওয়ারিতে বাস করতেন। ওয়ারিটা ছিল প্রথম ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় উন্নত মানের শহর ছিল ওয়ারি। সেই ওয়ারিতে তখন আমার অভিজ্ঞ ছিল। সেই ওয়ারিতে আমি কাজ করা শুরু করলাম। তারপরে নারিন্দা কাজ করা শুরু করলাম, বিভিন্ন এলাকায় শুরু করলাম। এই যে আপনার শনিরাকড়াগঞ্জ, যাত্রাবাড়িগঞ্জ, দুলাইপাড়গঞ্জ, দুলাইখালগঞ্জ, ওইদিকে নারিন্দাগঞ্জ, ওইদিকে শুধু পানি আর পানি বেশি ছিল। একমাত্র এরশাদের অবদান ছিল পানিতে ফারাক্কা বাদ দেওয়ার পরে এখানে পানি বন্ধ হলো। তারপরে শনিরাকড়াতে বাড়িঘর হলো। পরে শনিরাকড়া বিশাল পানির নিচে পড়ে থাকতেন, আর জমি জমা যত আছে বিশাল পানির নিচে থাকতেন। যখন একটা ফসল হইতো, চৈত্র মাসে হলে ফসল করতেন কিছু, পানির মধ্যে ধান লাগাইতেন, পানির পরে আবার পানি বেড়ে যেতেন, ধান পাকার সঙ্গে সঙ্গে আবার পানি বেড়ে যেতেন। আর সেই জায়গাতে যখন নাকি বেরিবাদ দিলেন এরশাদ সাহেব, তখন ওই এলাকাতে জমিনের মধ্যে বাড়ি করা শুরু করলো। বিশাল পানি আর নাই, তখন এই জায়গার দাম বেড়ে গেল। তখন আমার জায়গার দাম 5,000 টাকা বিঘা ছিল, আমি কিনি নাই তখন। যে 5,000 টাকা বিঘা আমি কেন কিনবো জমি খোঁজের মধ্যে, এত বিশাল পানি হয় যেখানে, এখানে কেন কিনবো 5,000 টাকা বিঘা। তখন আমার কাছে হাজার টাকা, সবসময় আমার পকেটে 5-10 হাজার টাকা ছিল। 5-10 হাজার টাকা প্রতিনিয়ত আমার পকেটে ছিল। কিন্তু এগুলা দিয়ে কি করছি, শয়তানি করছি, শুধু মানুষকে খাওয়াইছি, মানুষকে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়াইছি। হোটেলে নিয়ে 4,000-5,000 টাকা বিল উঠাইতাম। মাহমুদপুরে আইতাম, মিরপুরে যাইতাম, মিরপুরে যা খাওয়াইতাম। শিয়া মসজিদের আশেপাশে খাওয়াইতাম। বিভিন্ন জায়গায় এই বিয়া শাদী কাজ শুরু করলাম। আস্তে আস্তে এই আমার বন্ধন মিডিয়া সুনাম অর্জন হইতে আরম্ভ করলো। তারপরে এরশাদ যখন আবার প্রেসিডেন্ট হলেন জিয়া রহমানের পরে, তখন গুলশানে অফিস করলাম। গুলশানে 2-4টা বাড়ি ছিল মাত্র, আর সবাই গ্রাম অঞ্চল ছিল, বাড্ডা, মধ্যবাড্ডা, দক্ষিণ বাড্ডা, উত্তর বাড্ডা। আমি কি বলবো এই বিষয়ে, আর বলার মতন আমি সব দেখেছি ঢাকা শহরে, সবকিছু আনাচে কানাচে সবই আমার দেখা। এই যে উত্তরা এখন 1 নম্বর সেক্টর থেকে 18 নম্বর সেক্টর হয়েছে। সেখানে ছিল আমরা এটা ছিল মিরপুরের এরিয়া ছিল, এটা ছিল হরিরামপুর ইউনিয়ন। ওইখানে মিরপুরে যে দলিল রেজিস্ট্রি করতে হইতো সবাই, আর সেই মিরপুরের এরিয়া এখন হয়েছে উত্তরা 1 নম্বর সেক্টর থেকে 18 নম্বর সেক্টর পর্যন্ত হয়েছে। তখন এগুলা ছিল না, পানি আর পানি ছিল, আর ধানের জমি ছিল কিছু। আপনার এই যে মোল্লারটেক, কষাবাড়ি এবং এই যে আজমপুর কাঁচা বাজার, এদের জমি ছিল 9 নম্বর সেক্টরে। আর উত্তর দিকে যে 9 নম্বর সেক্টর, যেটা 10 নম্বর হয়েছে এখন, ওইটা ছিল সব এই কামারপাড়া ধান ক্ষেত ছিল, ধানের জমি ছিল। এদের জমির দাম ছিল, পানির দাম 2,000-3,000 টাকা বিঘা ছিল। তারপরে যখন নাকি ধান বেশি হইতো, আমরা নদীর ওই পারে
ধানের জমির দাম ছিল অনেক বেশি, 8,000 10,000 টাকা বিঘা ছিল এখানে, কারণ ধান হয়েছে অনেক, প্রচুর ধান হতো এই জন্য। আর তাদের বাড়ির মূল্য ছিল পানির দাম 5,000 টাকা 4,000 টাকা বিঘা ছিল। এই যে কামারপাড়া, এই যে তাদের যে আমি কাঁঠালের বাগান, আমের বাগান ছিল, কাঁঠালের বাগান, এক লোকের কাঁঠালের বাগান আমাকে বললো ভাই 5 কাঠা কাঁঠালের বাগান আপনি নিয়ে যান, গোড়ার থেকে আগা পর্যন্ত কাঁঠাল কিভাবে ধরে রয়েছে দেখেন, আপনি মাত্র আমাকে 7,000 টাকা দিবেন, আস্তে আস্তে টাকা দিয়ে আপনি আমি রেজিস্ট্রি করে দিয়ে দিই, এখন মাত্র তাহলে 2,000 টাকা দিয়ে আপনার পকেটে টাকা আছে না ভাই, কামারপাড়া জমি কিনবো না আমি, জায়গাটার নামই কামারপাড়া, জায়গাটা দেখতো নাম হতো কেমন। এই যে আমার শয়তানে ধরেছে, আর ওই টাকার জমিনের রিক্সা ছিল না তখন থেকে আমার জমি কেন কিনবো এখানে, এই সমস্ত শয়তানে ধরেছে আমার তখন। নাহলে পাকিস্তান আমলে আমার বাড়ি গাড়ি অনেক থাকে, স্বাধীনের পরে অনেক কিছু করতে পারি আমি, 20টা 30টা বাড়ি মালিক হইতাম পাখির মতো। পাখি যেমন কয়েক হাজার কোটি টাকার মালিক, আমিও সেই রকম হইতাম যদি আপ্যায়ন মানুষের না করতাম। শুধু আপ্যায়ন করেছি, আপ্যায়ন আমি করি নাই, এটা আল্লাহ করেছে আমার হয়তো উছিলা। হাজার হাজার মানুষকে খাওয়াইছি আমি, লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছি মানুষের পিছনে, কিন্তু এখন দেখি যে ওই যে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি ওইটা বিনিময়ে আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন ইনশাল্লাহ। মা দোয়া ছিল, মাকে যত্ন করেছে, মা বলছিল মানুষকে শুধু খাওয়াইবা, এটা বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে। আমি বলছি যে মা আমি তো খাওয়াবো না, খাওয়াইবো তো আল্লাহ, আমার তো উছিলা মাত্র, আল্লাহ যেমন খাওয়াইছে আমার উছিলায় সেরকম ফল পেয়েছি, এখন নাম ডাক হয়েছে অনেক সুনামের সাথে, সারা বিশ্বে যে একটা সুনাম করেছি আমি, বন্ধন মিডিয়ার মালিক হয়ে কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ তাকে কেউ চিনে না। অথচ বন্ধন মিডিয়ার মালিক হিসাবে আমি যদি যে কোনো মার্কেটে যে এক নামে বন্ধন মিডিয়ার মালিককে চিনে, যে মাওলা ভাই আসছে বন্ধন মিডিয়ার মালিক, চলো যাই দেখা করি, এই যে দেখা করতে আসে। কেউ দিনাজপুর থেকে রংপুর থেকে বিমানে আসে, মাওলা ভাইয়ের সাথে দেখা করতে যাবো, পাকিস্তান আমলে দেখছি, আর তো দেখি নাই, স্বাধীনের পরে দেখেছি আর দেখি নাই, এখন আবার দেখতে যাবো, বিমানে এসে আমার সাথে দেখা করতে আসে। কাজে এটা ভাগ্যের ব্যাপার, এটা আল্লাহর একটা, আল্লাহর মেহেরবান। আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই, আমি এইভাবে জানি কাজ করে যেতে পারি। 37,700-র উপরে বিয়ে দিয়েছি সারা বাংলাদেশে। আমি চাই ঘরে 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 যারা শুধু বন্ধন মিডিয়ায় থাকে, বন্ধন মিডিয়ায় যাতে সুনাম থাকে প্রত্যেক বাড়িতে বাড়িতে, শুধু জেলায় না বাড়িতে বাড়িতে ঘরে ঘুরে, চাই আমি আমার সুনাম জানি অর্জন থাকে। আমি থাকবো না, আমার ব্যবসা থাকবে, আমি থাকবো না, আমার বন্ধন মিডিয়া থাকবে, ইনশাল্লাহ অমর হয়ে থাকবে সারা জীবন, আমার অমর হয়ে থাকবে বন্ধন মিডিয়া, এটা সারা জীবন চলতেই থাকবে ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, এইভাবে আমি প্রতিষ্ঠিত করে দেবো আমার অফিস। এবং এখন এই যে আগামী মাসে আবার আমরা ধানমন্ডিতে অফিস করতেছি, দোয়া করবেন আমার জন্য, ওই অফিসটা যেন সুন্দরভাবে আমরা পরিচালনা করি, মানুষের সেবা জানি করে যেতে পারি, কোনো শয়তানি জানি, শয়তান যেন আমাদের ভিতরে না ঢুকতে পারে, আমাদের লোকজন জানি সৎ লোক যাতে আমি ব্যবসাটা চালাইতে পারি। ওইখানে ধানমন্ডিতে যাই 2-3 জন লোক নেবো, যাতে সৎ লোক পাই আমি, অসৎ লোক যেন আমার অফিসে না ঢুকে। আমার অসৎ লোক দিয়ে আমি ব্যবসা করতে চাই না, আমি সৎ লোক খুঁজি, আল্লাহর কাছে সৎ লোক চাচ্ছি। আল্লাহ যেন আমাকে সৎ লোক মিলে যান, যাতে আমার অফিসটা সুন্দরভাবে পরিচালনা করি, টাকার দিকে লোক লালসা না যায়, শুধু মানুষের সেবার জন্য জানি লোক লালসা থাকে, যে মানুষকে সেবা করব, মানুষের কাজ করব, মানুষকে জোড়া মিলিয়ে দিব যেভাবে হোক, এরকম মান মানসিকতা নিয়ে যারা আসবে আমার অফিসে চাকরি করতে, তাদেরকে আমি সম্মান ইজ্জত দিব ইনশাল্লাহ, তাদেরকে আমি স্নেহ ভরা ভালোবাসা দিয়ে তাদেরকে আমি গড়ে তুলবো। টাকা পয়সা যা যখন তাই আমি দিব, কিন্তু আমি সৎ লোক ছাড়া আমি অসৎ লোক আমি অফিসে নিয়োগ দিব না। আর অসৎ লোক যখন আমার অফিসে ঢুকে আমি টের পাইতে পারি, সাথে সাথে আমি টের পাইয়া যাই কয়েকজন লোক ঢুকেছে, খারাপ লোক কয়েকজন ভালো ঢুকেছে, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আমি ইনশাল্লাহ টের পাইয়া যাই। আল্লাহর তরফ থেকে আমি ইনশাল্লাহ মার দোয়ায় আমি সব খবর পেয়ে যাই, কে কতটুকু ভালো মন্দ করে না করে। কাজে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি জানি আপনাদের সবার সকলের যারা সদস্য হয়েছেন বা হবেন, প্রত্যেকের ছেলে মেয়ে জানি, প্রত্যেকের জোড়া জানি সুন্দরভাবে মিলিয়ে কাজ করতে পারি, এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি আজকে আরেকটা মেয়ের কথা বলছি, জিন্নাত রহমান মেয়েটার নাম, 89-তে জন্ম, হাইট হলো 5 ফিট 4 ইঞ্চি হাইট, মেয়ের পোস্ট গ্রাজুয়েশন করেছেন মেয়েটা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, সেক্টর 7 নম্বরে বাড়ি, বড়শ্রীও বাড়ি আছে, নামকুলাও বাড়ি আছে, নিজ বাড়ি রামপুরাতে। দেখেন মেয়েটা কত সুন্দর চমৎকার, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 91-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, মেয়েটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, মেয়েটা যেমন সুন্দর এমন চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মেহনাজ ইলা, মেয়েটার নাম, 87-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, MA পাস করেছেন, মেয়েটা বরগুনাতে তার বাড়ি,
বরগুনাতে তার বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্র নম্র, এমন তার হাই। বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ফাতেমা আক্তার, মেয়েটার নাম 87-তে জন্ম। সে মাস্টার্স পাস করার পরে সে বিমানের অফিসার হয়েছে, সে বিমানবালা। সে এখন বর্তমানে বিমানবালা প্রতি বছরে 20টা টিকিট পান। 20টা টিকিটের মূল্য অনেক টাকা। সে মাসে তার অনেক ইনকাম হচ্ছে ইনশাল্লাহ। আমাদের বন্ধমিনা নিবেদিত প্রতিষ্ঠানে যোগাযোগ করলেই এই যে বিমান ভাড়া মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র এবং 10 নম্বরে তার 2টা ফ্ল্যাট আছে তার নামে। আমাদের সাথে যোগাযোগ করে তাড়াতাড়ি তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ফরিদা ইয়াসমিন, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, 85-তে জন্ম, মাস্টার পাস করেছেন, জেলা হইল নোয়াখালীতে। ফরিদা ইয়াসমিন নোয়াখালীতে তার বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন নামাজি মেয়ে। বন্ধমিনার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে, যাত্রাবাড়িতে সরকারি মেডিকেলে সে চাকরি করেন, ডাক্তার হিসাবে সে ওইখানে নিয়োজিত আছেন। 88-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। হাজারা খাতুন মেয়েটার নাম। যেমন শ্রীদেবীর মতন মেয়েটা দেখতে সুন্দর, অপূর্ব সুন্দরী একটা মেয়ে। যেমন তার হাইট, যেমন তার চেহারা। সে একজন ডাক্তার হিসাবে নিয়োজিত হয়েছেন যাত্রাবাড়িতে একটা মেডিকেলে। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে সর্বপ্রকারের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ। কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা ডাক্তার তারিন সিদ্দিকী, 92-তে জন্ম, উচ্চতা 5 ফুট 2, MBBS পাস করেছেন মেয়েরা ইসলামী মেডিকেল হাসপাতাল থেকে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধমিনার মাধ্যমে যোগাযোগ করে তার সেখানে অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 6 দিবস আগে পাস করেছেন। মেয়েটা 90-তে জন্ম, উচ্চতা 5 ফুট 4, বাসা হইল সেক্টর 14 নম্বরে। রোকেয়া খাতুন মেয়েটার নাম। ঢাকার স্থানীয় মেয়ে, যেমন হাই, যেমন চেহারা, এমন স্লিপ। বন্ধমিনার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা সরকারি চাকরি করেন। মেয়েটা 2nd ক্লাস অফিসার। মেয়েটা খাদ্য অধিদপ্তরে জব করেন। আসমা ইসলাম মেয়েটার নাম। জন্ম 83-তে, তার কোনো ছেলে সন্তান নাই। উচ্চতা 5 ফুট 4, মিরপুরে তার বাড়ি। আর নারায়ণগঞ্জের স্থানীয় মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন স্লিপ। বন্ধমিনার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সাইমা ইসলাম দীপা, হাইট হলো 5 ফুট 2। মেয়েটা ডাক্তার। মেয়েটা 85-তে জন্ম। মেয়েটা ইউকে জন্ম, ইউকেতে সেটেল হয়েছেন, মানে লন্ডনে ছিলেন মেয়েটা। যেমন দেখতে এমন সুন্দর ডাক্তার মেয়ে। বন্ধমিনার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা স্বামী মারা যায়, 86-তে জন্ম। মেয়েটা খিলগাঁও তার বাড়ি, নিজস্ব বাড়ি খিলগাঁও। মেয়েটার নাম হলো সাদিকুন নাহার মেয়েটার নাম। যেমন দেখতে এমন তার চেহারা, এমন তার সুইট। তার চেহারা অনেক সুইট দেখেন। মেয়েটা হাইট এবং চেহারা এবং স্লিম ফিগার। মেয়েটার স্বামীটা মারা যায়। স্বামীটা বুয়েটের ইঞ্জিনিয়ার ছিলেন। এখন তার জন্য একটা ভালো ছেলে দরকার। যদি কোনো ভালো ছেলে থাকেন, যেহেতু তার 7টা ফ্ল্যাট রয়েছে আমাদের খিলগাঁওয়ের মতন জায়গায়, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধমিনার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপর মেয়েটা 89-তে জন্ম, হাইট হলো 5 ফুট 3 ইঞ্চি হাইট। ডেন্টাল ডাক্তার, অস্ট্রেলিয়াতে সিটিজেন। মেয়েটা সেক্টর 11 নম্বরে বাড়ি। যেমন ছিলেন এমন লম্বা, এমন তার চেহারা। বন্ধমিনার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা যদি খুঁজে পেতে চান, অস্ট্রেলিয়া যদি কোনো ছেলে যেতে চান, বন্ধমিনার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটার নাম হইল মাহিন 2005-এ জন্ম, হাইট হলো 5 ফুট 1। মেয়েটা বাস করেছেন। মেয়েটা চাঁদপুরে তার বাড়ি। অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে, সাংসারিক মেয়ে। বন্ধমিনার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ফারহানা আক্তার মেয়েটার নাম। 99-তে জন্ম, হাইট হলো 5 ফুট 2, BBA পাস করেছেন। গাজীপুরে তার বাড়ি, টঙ্গীতে কলেজ গেটে তার বাড়ি। যেমন সুন্দর, এমন দেখতে ভালো, আনমিরির একটা মেয়ে। বন্ধমিনার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা MBBA ডাক্তার মোমেনা মেহজাবিন মেয়েটার নাম। জন্ম তারিখ হলো 97-তে, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি। MBBA পাস করেছেন ইস্ট ওয়েস্ট মেডিকেল থেকে, টঙ্গী কলেজ গেটে তার বাড়ি। যেমন সুন্দর, এমন দেখতে চেহারা, সুইটেবল চেহারা মেয়েটা। বন্ধমিনার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 88-তে জন্ম, রাজশাহীতে তার বাড়ি। মাহফুবা সুলতানা মেয়েটার নাম। মাফরুহা সুলতানা মেয়েটার নাম। MBA করেছেন। মেয়েটা 88-তে জন্ম, ডাক নাম হলো সাথী। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার স্লিম বডি, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধমিনার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা MBBA ডাক্তার। মেয়েটা হলো গুলশান ইউনাইটেড হসপিটালে জব করেন। মেয়েটা 98-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। বাসা হইল সেক্টর 6 নম্বরে। জেরিন তাসনিম মেয়েটার নাম। যেমন ভদ্র, এমন নম্র একটা মেয়ে, ডাক্তার মেয়ে। মেয়েটা হইলেন আমাদের গুলশান
গুলশানে এবং ইউনাইটেড হসপিটালে ডাক্তার মেয়েটা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে আপনাদের। আমাদের সাথে যোগাযোগ করি, তাদের ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 95-তে জন্ম, 506 ইন্তিহার, MBA পাস করেছেন মেয়েটা, সেক্টর 7 নম্বরে বাড়ি। মেয়েটা ডিস্ট্রিক্ট হলো নারায়ণের মেয়ে, কত সুন্দর চেহারা দেন, ভদ্ররম একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 97-তে জন্ম, মেয়েটার নাম হলো আফরা বিনতে আলী, জন্ম তারিখ হলো 97-তে, 505 ইঞ্চি হাইট, BSc অনার্স পাস করেছেন মেয়েটা উত্তরাতে তার বাসা, এবং জামালপুরের মেয়ে, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হলো আমাদের আশুলিয়াতে তার বাড়ি, গাজীপুরের পুবাইলে তার বাড়ি, নিজ বাড়ি হয়েছে আশুলিয়াতে তার 7তলা বাড়ি রয়েছে। মেয়ের বাবা ছিলেন এক বাবার এক ছেলে, মেয়ের দাদাও ছিলেন এক বাবার এক ছেলে। আশুলিয়াতে তার 17-18টা প্লট রয়েছে। এখানে ধানের জমি রয়েছে প্রায় 200 বিঘার উপরে, এবং দাদা ছিল এখানে জমিদার, এক বাবার এক ছেলে ছিল, মেয়ের বাবাও এক বাবার এক ছেলে। এই হিসেবে তার সম্পত্তির অভাব নাই, সম্পত্তির পাহাড় করেছেন। এরপরে আবার আরেকটা তার সুযোগ হলো, সেই গাজীপুরে যে মেয়েরা বিয়ে করি, মেয়ের ওনার শ্বশুর ছিল এক বাবার এক ছেলে, শ্বশুরও ছিল এক বাবার এক ছেলে। কাজে তার সম্পত্তির অভাব নাই। গাজীপুরে তার শ্বশুরের হাজার বিঘা সম্পত্তি রয়েছে, এবং মোরকুনে, এবং 3টি বাজারে, এবং 3টি কলোনিতে, এবং আমাদের মাজুখানে ওইদিকে বিশাল বাড়ি। মেয়ের মার নামে অনেক বাড়ি। মেয়ের মার কোনো ভাই ছিল না, মেয়ের নানার কোনো ছেলে ছিল না, মাত্র 2টা বোন ছিল। মেয়ের মা আর মেয়ের খালা দুজনে হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন, এবং সমস্ত সম্পদের মালিক একমাত্র মেয়ে। কারণ মেয়ের ভাই বোন কেউ নেই, মেয়ে একাই। আসুন আমাদের এমন সুবর্ণ সুযোগটা হারাবেন না। বন্ধন মিডিয়াতে যোগাযোগ করলে যে যেরকম পাবেন সেরকম সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করি, তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আমেরিকা সিটিজেন, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, ফাবিহা নেয়াজ মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 94-তে, উচ্চতা 5 মাস্টার্সে রানিং আছেন বর্তমানে। বাসা হলো রামপুরাতে, নিজ বাড়ি গ্রামের বাড়ি নরসিংদী। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, আমেরিকা সিটিজেন মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নাফিসা নাজিম, BA পাস করেছেন। মেয়েটা জন্ম তারিখ 2007 সালে, উচ্চতা 5 বসন্তরাতে 6তলা বাড়ি, 3 বোন 1 ভাই। মেয়ের নামে 3টা ফ্ল্যাট রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 97-তে জন্ম, 505 ইঞ্চিয়ার, BBA পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়েটা আজমপুর কাঁচা বাজারে তার একটি বাড়ি রয়েছে। রুবাইয়া জান্নাত, মেয়েটার নামে এক বাবার এক মেয়ে। মেয়ের কোনো ভাই বোন নাই, একটাই মেয়ে। ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন। মেয়ের মা হলেন মালিস্টর কলেজের টিচার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটা বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েদের আমাদের এই যে খালেদা জিয়া প্রধানমন্ত্রীর যে জ্যাঠা ছিলেন, সেই জ্যাঠার একটাই ছিলেন, সেই ছেলের 2টা মেয়ে। এই মেয়েটা হলো বড় মেয়ে সুমাইয়া মজুমদার, মেয়েটা বাড়ি মজুমদার, ফেনী মজুমদার বাড়ি। সেই মজুমদার বাড়ি মেয়েটা তার দাদা সেটেল হয়েছেন জামালপুরে, চাকরি সুবাদে এখানে জামালপুরে বাড়ি করেছেন। 6তলা 2টা বাড়ি করেছেন। আর জিয়া রহমানের শ্বশুর দিনাজপুরে চাকরি করতে গিয়া ওইখানে উনি 6তলা বাড়ি করেছেন। জিয়া রহমানের শ্বশুর ছিলেন ছোট, আর এই যে মেয়ের দাদা ছিলেন বড়। এই হিসাবে সে আমাদের সেই চাকরির সুবাদে সে জামালপুরে বাড়ি করেছেন, 6তলা 2টা বাড়ি করেছেন। আর এরপরে মেয়ের যে বাবা, উনি এক বাবার এক ছেলে ছিলেন। উনি এখন বড় ব্যবসা করেন মাটির, এবং বড় ব্যবসায়ী হিসাবে সে বসন্তরাতে একটা বাড়ি করেছেন, ফ্ল্যাটও কিনেছেন। 2টা মেয়ে, একটা ছেলে। তার ছেলেটা আমি বিয়ে করেছি। এই একটা বোনকেও আমি বিয়ে দিয়েছি। এইটা ছোট মেয়ের যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 92-তে জন্ম, হাজির বাসুদি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি। সর্বপ্রকারের মেয়ে পাবেন, অভাব নাই, ছেলের অভাব নাই, মেয়ের অভাব নাই। যে যেরকম পাবেন সেরকমই পাবেন। কারণ পাকিস্তান আমলে মিডিয়া মালিরা 15 বছর যে মিডিয়া 15 বছর বিনা পয়সা কাজ করেছি, নিজের টাকা খরচ করে বিয়ে সারি দিয়েছি। সেই বন্ধন মিডিয়া মালিক আমি। আমার কাছে কোনো 2 নম্বরই চলে না, ফাঁকিবাদ চলে না।
অনেকে অনেক জায়গায় দিয়ে ছিটারি বাটপারি হাতে পড়েন, সেই হিসেবে হয়তো অনেকে নতুন যারা মনে করেন যে বন্ধ মিডিয়া মনে এরকম হতে পারে। জি না, বন্ধ মিডিয়া কখনো কারোর সাথে বেইমানি করে না, 2 নম্বরই করে না। অফিস 24 ঘন্টা খোলা, আমাদের অফিস সবার জন্য খোলা, কোনো বন্ধ নেই আমাদের অফিস। এই যে মেয়েটা, আরেকটা মেয়ের কথা বলছি, তাহমিদ আক্তার রুবা, মেয়েটার নাম, 81-তে জন্ম, 502 ইঞ্চি হাইট, বিএসসি এমএসসি করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, তার ডিস্ট্রিক্ট হলো গাজীপুরে, যেমন সুন্দর এমন চেহারা, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে ফারজানা মনিয়া সোনিয়া, মেয়েটা ফারজানা মনি সোনিয়া, মেয়েটার নাম, হাইপুরি বাসি, 5 ইঞ্চি হাইট, 90-তে জন্ম, বিবিএ পাস করেছেন, বাসা হলো আশকোনা, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আফরিদা ইয়াসমিন, মেয়েটার নাম, ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন, 93-তে জন্ম, মেয়েটা ভদ্র নম্র এবং ভালো একটা জব করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আম্বিকা সিরিজেন, 93-তে জন্ম, হাইস্কুল 5 মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, সানজিদা আফরিন, মেয়েটার নাম, আম্বিকা সিরিজেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো জিন্নাত রহমান, হাইস্কুল 4 ইঞ্চি, 89-তে জন্ম, মেয়েটা পাবলিক হেলথে জব করেন, মেয়েটা সেক্টর 7 নম্বরে বাড়ি, বনশ্রী, রামপুরা, গোপালগঞ্জ, সব জায়গায় তার বাড়ি রয়েছে। ঢাকার স্থানীয় মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো নাসরিন জাহান, 84-তে জন্ম, মেয়েটা এমবিএ করেছেন, মেয়েটা 84-তে জন্ম, 502 ইঞ্চি হাইট, দাম, মেয়েটা দিনাজপুরে তার বাড়ি, দিনাজপুরে হাজার হাজার সম্পত্তির মালিক, মেয়ের বাবা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ঘুরে যাবেন না, একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমাদের বন্ধ মিডিয়া অফিস হলো উত্তরা হাউস বিল্ডিং, নর্থ কামাল মাস্কো প্লাজার উত্তর পাশে, অর্থাৎ উল্টা পাশে ঢুকলেই বন্ধ মিডিয়া অফিস, পাশেই অফিস। কোনো রিক্সা উঠতে হবে না, কোনো গাড়িতে উঠতে হবে না, হাউস বিল্ডিং নামা মাত্র আমাদের অফিস, বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমাদের অফিসের পূর্ব দিকে হয়েছে মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংক, এটার পশ্চিম পাশে দোতলায় লেখা আছে বন্ধন মিডিয়া, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস, সেক্টর 9 নম্বর। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ভুয়া ম্যারেজ মিডিয়া মানুষের বিবাহের এই কাজে বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষদের প্রতারণার শিকার করছে। তাই এসব প্রতারণার হাত থেকে বাঁচতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধ মিডিয়া যোগাযোগ করুন। বন্ধ মিডিয়া দীর্ঘ 62 বছরের পথ চলার পথে প্রত্যেক পাত্রপাত্রীদের সুযোগের জীবন সঙ্গে খুঁজে দিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা, আগামীতেও করবো ইনশাল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারণ বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফি পাঠাবেন, অথবা সরাসরি আমাদের অফিসের ঠিকানায় চলে আসবেন। এছাড়া অন্য কোনো ছেলেদের মাধ্যমে আবার অফিসের কোনো স্টাফদের মোবাইল নাম্বারে কোনো বিকাশ নাম্বার পাঠাবেন না। আপনারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। একমাত্র বন্ধন মিডিয়া মালিকের 2টা নাম্বার রয়েছে, একটা হলো 01711 264-159, একটা হলো 01715811613। এটা নগদ এবং বিকাশ দুটোই রয়েছে। এবং এমডি গোলাম মাওলা জনতা ব্যাংক, আমাদের উত্তরা ইনশাল্লাহ জনতা ব্যাংকের মাধ্যমে আমাদের এখানে সদস্য ফি জমা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এর ব্যতীত কোনো আপনার বিকাশে বা নগদে অন্য কোনো নাম্বারে টাকা দিয়ে টাকাটা আপনার বাজেয়াপ্ত হবে, মানে বাজেয়াপ্ত হবে, এটা কোনো কাজে লাগবে না। কাজে এই ভুল কেউ করবেন না। কারো পরামর্শ শুনে, কারো কুপরামর্শ শুনে আপনারা এরকম ভুল করবেন না যে আমি নাম্বার টাকাটা পাঠিয়ে আমার মেয়েটা বিয়ে হবে। আসলে ভুল, বিয়ে কখনো হবে না। এইটা আরো আপনার ক্ষতি করবে, এইটা আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে। এটা কোনোদিন এই কাজ করবেন না। সৎভাবে কাজ করতে হলে বন্ধন মিডিয়ার মালিকের নাম্বারে টাকা পাঠাবেন, বন্ধন মিডিয়া অফিসে সরাসরি আসবেন, সেখানে এসে কথা বলবেন। 2 নাম্বারে কোনো নাই এখানে। সৎভাবে কাজ করতে হলে বন্ধন মিডিয়াতে আসতে হবে, মালিকের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং দেখা করবেন। ইনশাল্লাহ জোড়া মিলাবেন মালিক একমাত্র আল্লাহ। চেষ্টা কোনো তৈরি করবেন, আমরা সরলভাবে কাজ করে দিব ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, এই ঠিকানায় আসবেন ইনশাল্লাহ, এবং আমরা যথাসাধ্য তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আপনাদের শীত এসে গেছে, এই শীতের সিজনে যদি আপনারা তাড়াতাড়ি কাজ না করে গাড়ি দেখতে থাকেন, বিয়ে কিন্তু হবে না। তাড়াতাড়ি কাজ করতে হলে তাড়াতাড়ি সবকিছু করতে হবে, এবং ছেলেটা ভালো বিয়ে দিয়ে ফেলবেন, মেয়েটা ভালো বিয়ে দিয়ে ফেলবেন, দেরি করবেন না। একমাত্র ভালো করা মালিক আল্লাহ। আপনি যদি ভিতরে একটা গরজ থাকে যে না আবার খারাপ হয়, এইটা খারাপ হবে আরো বেশি।
কোনোদিন ভিতরে এমন কুমতলব নিবেন না। আমরা যেটা ভালো বলবেন ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ বাকিটা আল্লাহ দেখবেন ইনশাল্লাহ। এই বলে আমি আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।